ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ফিল্টারের স্লাইসারের কাজ। স্লাইসার কি কাজ, কিভাবে কাজ করে, কিভাবে একটা টেবিল তৈরি করতে হয়, টেবিলটা কিভাবে তৈরি করার পর স্লাইসার ব্যবহার করতে হয়, সেই কাজটা এই ছকটাতে তৈরি করব। যারা চ্যানেলে নতুন এসেছেন বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। চলুন দেখা যাক আজকের কাজ। প্রথমে দেখুন আমরা এখানে একটা টেবিল তৈরি করে নিচ্ছি। সিরিয়াল নাম্বার, নেম, এজ, কোর্স, ডিউরেশন, মোবাইল নাম্বার, অ্যাডমিশন আমরা এটা তৈরি করে নিচ্ছি। এরপরে এটাকে আমরা প্রথমে টেবিলে কনভার্ট করে নেব। প্রথমে আমরা টেবিলে তৈরি করে নেব। প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর দেখুন এখানে টেবিল অপশান আছে, টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর দেখুন আমার এই অপশানটা চলে এসেছে। আমরা যদি কন্ট্রোল টি করি তাহলেও টেবিল কিন্তু চলে আসবে। কন্ট্রোল টি অথবা ইনসার্টে গিয়ে টেবিলে ক্লিক করলেও টেবিল চলে আসবে। তাহলে কন্ট্রোল টি হলো শর্টকাট কি। আর যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যে টেবিলে ক্লিক করি তাহলেও টেবিলে পরিণত হয়ে যাবে। দেখুন আমার ছকটা টেবিলে পরিণত হয়ে গেছে। এরপর আমরা স্লাইসার আমরা প্রথমে দেখব, এখানে দেখুন অপশানগুলো আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফরম্যাট। এই শেষে দেখুন ডিজাইন বলে অপশানটা আছে, এখানে ক্লিক করুন। ডিজাইনে ক্লিক করার পর দেখুন ইনসার্ট স্লাইসার বলে এখানে একটা অপশান আছে, ইনসার্ট স্লাইসার, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে সিরিয়াল নাম্বার, নেম, এজ, কোর্স, ডিউরেশন, মোবাইল নাম্বার, অ্যাডমিশন এগুলো সব এখানে পরপর দেওয়া আছে। আমরা যদি নেম ধরে করি স্লাইসারটা বা ফিল্টারটা, নেমেতে ক্লিক করে দিয়ে ওকে করে দিই। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে একটা ছক চলে এসেছে। দেখুন এই ছকটা চলে এসেছে। এই ছকটায় আমরা যদি যাকে ক্লিক করব তাকেই আমাকে এখানে ফিল্টার করে দেখাবে। ধরুন কাকলি বাউরিকে ক্লিক করলাম, দেখুন সঙ্গে সঙ্গে শুধু কাকলি বাউরিকে দেখবে। অরিজিৎ কর্মকার দেখুন দু জায়গায় অরিজিৎ কর্মকার লেখা রয়েছে, একটা 5 নম্বরে, একটা 15 নম্বরে। আমরা যদি আবার পায়েল হাজরাকে যাই, পায়েল হাজরা দুটো নামে আছে, দেখুন এখানে চলে আসছে। রাকেশ বাউরিকে যাই, রাকেশ বাউরি দেখুন দেখাবে। তো এইভাবে আমরা কোনো টেবিলকে স্লাইসারে পরিণত করতে পারবো। প্রথমে টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল টি করে টেবিলে পরিণত করতে হবে। তারপর ডিজাইনে এসে এখানে থাকবে আমরা স্লাইসারে ক্লিক করে দিলে এই ছকটি চলে আসবে। এই ছকটির ভিতরে যেখানে ক্লিক করবেন সেখানে আপনাকে ফিল্টার করে দেখাবে। এইভাবে আমরা স্লাইসার ব্যবহার করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।